ধরো সবাই কিতাব নিয়েও কিতাব ছাড়া কেউ বসি সুম্মা বাদা সুম্মা বাদা আই জহারা লাহু সুম্মা বাদা আই জহারা লাহু ইবাদে মা রাউ আল আয়াতে আদ-দালালাতে আলা বারাতি ইউসুফ আই আচ্ছা আই ইয়াসজুরুহু দাল্লা আলা হাদা। এখানে কি বলতেছেন আল্লাহ? দেখো ইউসুফ আলাইহিস সালামদের নির্দোষ, ইউসুফ আলাইহিস সালামদের নির্দোষ, ইউসুফ আলাইহিস সালামদের কি নির্দোষ। এই ব্যাপারে প্রমাণিত হওয়ার পরেও এই ব্যাপারে প্রমাণিত হওয়ার ইউসুফ আলাইহিস সালামদের নির্দোষ, এই ব্যাপারে প্রমাণিত হওয়ার পরেও তারা খেয়াল করলো যেহেতু একটা কথা চারিদিকে রটে গেছে আর এটা প্রধানমন্ত্রীর পরিবার, এটাই হোক এটা কি প্রধানমন্ত্রীর পরিবার, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে যখন চতুর্দিকে একটা কথা কি হয়ে গেছে বদনাম উঠে গেছে, এইটা দূরীভূত করার জন্য কিছুদিন ইউসুফকে জেলখানায় পাঠাইতে হবে। অর্থাৎ ইউসুফকে জেলখানায় পাঠাইলে অন্তত মানুষের বুঝতে কি ইউসুফ খুশি, ইউসুফ খুশি। ওই মিশরের স্ত্রী আদিলে মিশরের স্ত্রী কি নয়, ও আদিলে মিশরের স্ত্রী অন্তত এটা একটা দামাখামা দেওয়ার জন্য। ওই যে ঘটনা একটা ঘটে গেছে চারিদিকে সবাই যে একসাথে বদনাম করতেছে আদিলে মিশরের প্রধানমন্ত্রীর পরিবারের, এই বদনামটা কিছুটা হলেও বোঝানোর জন্য তারা চিন্তা করলো ইউসুফকে কিছুদিনের জন্য কোনো খুশি নয় সবাই কম্পারো, ইউসুফ কোনো খুশি নয় সেটা একেবারে কম্পারো, শুধুমাত্র তাদের ইজ্জতটা বাঁচানোর জন্য, শুধুমাত্র তাদের ইজ্জতটা বাঁচানোর জন্য তারা ইউসুফকে কোথায় দেওয়ার জন্য জেলখানায় দেওয়ার জন্য চাপল। সুম্মা বাদা এই খেয়াল করো, সুম্মা বাদা অতঃপর জাহের হলো লাহু তাদের জন্য মিনবাদে মায়ে মুদ্দরিয়া দেখার পরে মাথা মায়ে মুদ্দরিয়া, এরপরে খেয়াল আছে রাআউ তারা দেখছে, রাআউ যেমন মতো করে আয়ের আল আয়াতে দলিল, তারা ইউসুফকে কি নির্দোষ ছোট বাচ্চায় ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা করলো আর আদিদের মিশর ওই ছোট বাচ্চার কথা অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে ফাইলো রে জোড়ায় দোষী, তো ওদেরকে এসে বড় দলিল আর কি এসে একটা ছোট বাচ্চায় যদি মনে করো আমাদের আমরা এমনি হাজারো দলিল দিলেও সত্য আমারটা প্রমাণিত হবে, তারপরেও মনে মনে তোমরা কেউ কেউ একটা সন্দেহ করতে পারো। ছোট বাচ্চাই যদি আমার মৃত্যু বর্ণনা করে দে তোমাদের স্বাভাবিক, এটা অস্বাভাবিক। আমি আমার সত্যের পক্ষে আমি অনেক দলিল দিলাম, ওর পক্ষে দলিল দিতে পারে নাই, মানে আমারটাই প্রাধান্য পাবে। তারপরেও তোমরা মনে মনে একটা ধারণা করতে পারো হিসাব ওর মতো হিসাবে কোনো হয় ও ঠিকের উপর আছে, ওগুলো এমনি দলিল বানাইছে দে, ওগুলো এমনি দলিল বানাইছে দে, উঁচু হিসাব আল্লাহ আলা বিদায় দলিল বানাইতে জানে নাই, কথাটা বোঝা গেছে। এটা আমি দলিল দিয়ে আমারটা সত্য প্রমাণিত হলেও তারপরেও তোমাদের মনে একটা কি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। ছোট বাচ্চাই যদি আমার পক্ষে বলে দে যে কথা বলে না, সে কথা বলতে স্বাভাবিকভাবে সবার কাছে একটা সুস্পষ্ট হয়ে যাবে আর মনের মধ্যে কোনো সংশয়। এখন ব্যাপারটা হলো সেই রকম, এই জন্য তাকে বলছে রে আল আয়াত আদ-দালালা মজবুত দলিল, সুস্পষ্ট দলিল দ্বারা সুস্পষ্ট দলিল দেখার পরেও ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার উপর সুস্পষ্ট দলিল দ্বারা দেখার পরেও তারা সিদ্ধান্ত নিল কিছুদিনের জন্য ইউসুফকে কোথায় পাঠাবে। সুম্মা বাদা অতঃপর জাহের হলো আই জাহারা লাহুম তাদের জন্য মানে পরিবারের জন্য ওই স্বামী স্ত্রী যারা আছে তাদের জন্য জাহের হলো। কি জাহের হলো সেটা করে বলবো। তখন জাহের হয়েছে মিনবাদে মা রাউল আয়াতে, তারা নিদর্শন দলিল দেখার পরে তাদের অন্তরে উদয় হলো, তাদের অন্তরে মানে খেয়াল আসলো, তার মানে কি খেয়াল আসলো। আচ্ছা রাউল আয়াতে আদালালা কিসের কি ব্যাপারে দলিল দেখছে রে আলা বারাআতে ইউসুফা, আলা বারাআতে ইউসুফা ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার উপর, ঠিক আছে না? ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার উপর সুস্পষ্ট দলিল
তারা দেখার পরেও তাদের অন্তরে কি হলো, উদয় হলো, খেয়াল সৃষ্টি হলো। কিসের ব্যাপারে খেয়াল সৃষ্টি হয়েছে? আইয়াস তারা তাকে জেলখানায় পাঠাবে, তারা জেলখানায় পাঠাবে। এইটা এইটা আমাদের মুফাসসিরিন যে তাফসীরটা করলেন, যে তারা সুস্পষ্ট দলিল দেখার পরে তারা ঈসা ইসলামের পবিত্রতার উপর তাদের মনের মধ্যে খেয়াল আসলো, তারা কি করবে? এটা কেমনে বুঝতেছো? বলে দাল্লা আলা হাদা, ইহার উপর দেলালত করেছে পরবর্তী আল্লাহর ইবাদতে, আল্লাহরও ইবাদতে। ও আমি যে তফসীরটা করেছি এইটার উপর দেলালত করলো আল্লাহর, যে দাল্লা আলা হাদা, ইহার উপর দেলালত করলো লায়াস জুনুন্নাহু, লায়াস জুনুন্না জমা মুযক্কর গায়েব, জমা মুযক্কর লামে তাকিদ বা তাকিদ সগীরা, লায়াস জুনুন্নাহু তারা অবশ্যই তাকে কি দেবে? তারা জেলখানায় দেবে। হাত্তা ইলাহি ওয়াহি, মানে একটা মুআইয়ান সময়, মানে একটা মুআইয়ান। আচ্ছা, দোষীকে কেউ কিছুদিনের জন্য ওকে জেলখানায় পাঠাই, এই কিছুদিনের জন্য ওকে দোষীর ব্যাপারে এটা সিদ্ধান্ত নেবে যে দোষী, প্রকৃত দোষী, তার ব্যাপারে কিছুদিনের জন্য জেলখানায় পাঠাই। আসামিকে মামলা করে জেলখানায় দিচ্ছি কয়েকদিন করে ছাড় পাওয়ার জন্য, কয়েকদিন করে ছাড় পাওয়ার জন্য না, আমার চাচ্ছি ও এখানে বছরকে বছর থাকুক, একবারে হাত তাল বউ এখানে মারা থাক এখানে। আচ্ছা, তুমি তোমার যারা বিপক্ষ ভাগ, তোমার যারা শত্রু, তাদেরকে তুমি জেলখানায় পাঠাও ওদের কিছুদিন করে মুক্তি পাওয়ার জন্য। তো ওরা বলছিল আমরা কিছুদিনের জন্য ওকে জেলখানায় পাঠাই, ওদের বুঝা আছে ওরা ওকে দোষী হিসেবে পাঠাচ্ছে, ওরা তাকে দোষী হিসেবে পাঠাইলে কোনোদিন কিছুদিনের জন্য। এই জন্য মুফাসসিররা বলতেছে আমি যেই তফসীর করলাম এটার উপর দেলালত করতেছে আল্লাহরও কওল। আওয়া খেয়াল করো, লায়াস জুনুন্নাহু তারা তাকে জেলখানায় পাঠাবে। হাত্তা বমানা ইলাহ, হাত্তা বমানা ইলাহি, কিছুদিনের জন্য। ইয়ান কাতুয়া, কিছুদিনের জন্য মানে কতদিনের জন্য? কমাসের জন্য। ইয়ান কাতিউ ফিহে কালামুন নাস, যেই সময়টার মধ্যে মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, এই সময়ের জন্য। কারণ এখন ঈসা ইসলাম করে নাই, এখন আর সমস্যা নেই। আগে থাকলে তো মানুষে বলতো রে স্বামীও নাই, স্বামীও তাকে রাষ্ট্রীয় কাজে রাত্রে বেলায় আসে, ঘরের মধ্যে যে ইউসুফের প্রেমে সবাই হাত খানা হয়ে গেছে, ইউসুফ ঘরে আসে, যদি না জানি এতদিনের মধ্যে কি হচ্ছে, এতদিনের মধ্যে কি হচ্ছে, তো অন্তত এটা যেন বন্ধ হয়ে যায়। যখন শূন্য হয়ে যাবে, ঈসা ইসলাম থাকবেন না, তখন মানুষের কথাও আস্তে 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 কি হয়ে যাবে, এই বন্ধ হওয়া পর্যন্ত নাই। অর্থাৎ ও তো নির্দোষ, ওকে তো একজন পাঠাচ্ছি না, বাধ্য হয়ে কিছুদিনের জন্য তারা তাকে জেলখানায় পাঠাবে। হাত্তা ইলাহি, কিছুদিনের জন্য, মানে বক্তে করি, বক্তে কতটুক সময়, ইয়ান কাতিউ ফিহে, যেই সময়টার মধ্যে বন্ধ হয়ে যাবে সালামুন মানুষের আসিনা, তাকে বন্দী করা হয়েছে। ওয়া দাহালা মাহু আসসিজিনা ফাতায়ান, ওয়া তুমিও গেছেন ওই জেলখানার মধ্যে কি হাজার জন আসতেছেন, জেলখানার মধ্যে একে বাদে দিগর আসতেছে না, কেউ নির্দোষী হিসেবে আসে, কেউ দোষী হিসেবে, কেউ নির্দোষী হিসেবে আসে, কেউ দোষী হিসেবে। তুই এখন খেয়াল করো, উনি নির্দোষী হিসেবে গেলেন, আরো কিছু দোষী আসতেছে না। ওই এই বাদশাহ, অর্থাৎ যে বাদশাহ ছিল, আদি যে নিচেও ছিল যে প্রধানমন্ত্রী, বাদশাহ ছিল, উমরান ছিল ওই যিনি বাদশাহ হিসেবে। ওনার দুজন সভাসদ মানে ওনার খেদমতের মধ্যে একজন ওনাকে পানি পান করায়, শরাব পান করায়, এই সময়ের মধ্যে ওদের বিধান, আর এটা ইসলামের বিধান, তখনও তারা মুসলমানও হয়নি। এখন শরাব পান করাইতে একজনে, আর একজনে খাবার পরিবেশন করত। এই দুইজনে অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে তারা দুইজনকে জেলখানায় দেওয়া হয়েছে। মানে একটা ঘটনা এরকম হয়ে গেছে যে ওরা অন্য একটি চক্রের সাথে মিলে বাদশাকে মেরে ফেলতে চেয়েছিল, বাদশাকে মেরে ফেলতে। এইরকম একটা যখন ঘটনা সেধে গেছে, তখন এই দুজনকেও বাদশার আবন্ধন, এই দুজনকেও কোথায় পাঠানো হয়েছে? ওয়া দাহালা মাহু, ঈসা
ইসলামের সঙ্গে প্রবেশ করেছে। আসছি না কোথায়? জেলখানায়। ফাতায়ানে আই গোলামানে, মানে দুজন মানুষের দুজন মানুষ লিল মালিকে বাদশাহ দুজন মানুষকেও কি পাঠানো হয়েছে? জেলখানায় পাঠানো। আহাদুহুমা দুইজনের একজন সাকিহে বাদশাকে পান করায় যেন বাদশাকে কি করায়, যার দায়িত্ব ছিল বাদশাকে সময় সময় খালি শরাব পরিবেশন। ওয়াল আহারু আরেকজন ছিল সাহিবু তাআমিহি বাদশার খাবারের দায়িত্বে সাহেব। কারণ আমাদের যেমন আমাদের দেশে যারা সরকার প্রধানমন্ত্রী বা এই সেই তারা কি তোমার আমার মতো, তারা তো 1 নম্বরের জেলখানায়, 1 নম্বরের জেলখানায়। কারণ জেলখানার মানুষও জেলখানার মধ্যে অন্তত কিছু না কিছু ফিরিয়ে করতে, এরা কিন্তু ওদের গিয়ার মধ্যেও কি করতে পারে না, ফিরিয়ে করতে পারে না। আমাদের দেশের বর্তমান অনেক দেশের মধ্যে দেখতে দেয় 1 নম্বরের জেলখানায় আসলে রাষ্ট্রপ্রধান যারা থাকে না, তারা এমনভাবে থাকতে হয় যে লড়াচড়াও করতে পারে না। খুশ করে এদিকে আওয়াজ করেও এই যে আমাকে মেরে ফেলতে আমাকে তো তাদের খাবার কোনো নির্দিষ্ট মানুষের খাবার ছাড়া তারা অন্য কোনো খাবার খেতে পারবে না, কারো সমস্যা আছে, নিরাপত্তার বিষয় আছে। তারপরে তারা এমনকি দেহরক্ষী ছাড়া বা কোনো আমার মনে হয় সঙ্গে একজন দুজনকে নিয়ে যেতে হয় মনে হয় সম্ভবত, এটা দেখি নাই বিদায় বলতে পারতেছি না। ভিতরে না ঢুকলেও কিন্তু অন্তত দরজা পর্যন্ত তো যাইতে হবে, দরজা পর্যন্ত মোটামুটি তারা ফ্রি ভাবে ওদেরকে মনে হয় ঘুমিয়ে শোয়ার মধ্যে শোয়াইয়ে দিয়ে মনে হয় এরপরে দরকার মধ্যেও ডানে থাকতে হবে। এক কথায় মোটামুটি ওরা ফ্রিভাবে চলাফেরা করার, এমনকি ওদের ভবনে কথা বোঝা গেছে। আর আমাদের আগের সাবেক বাংলাদেশের শেখ মুজিবকে মাস্টারে কোথায় সব পরিবারে ভুল করে না, ওনার ঘরের মধ্যে মেরে ফেলতে দেবে সবাইকে একসাথে। তো এইরকম আর কি খেয়াল করো এই এই আচ্ছা ওয়াল আহারু সাহিবু তাআমি, এই যুগের ওনারেও খাবার পরিবেশনের মানুষ কি ছিল, নির্দিষ্ট ছিল। কারণ যে কেউ খাবারের দায়িত্ব দিলে আবার বিষ দেখে দিবে, যে কেউ খাবারের দায়িত্ব দিলে খাবারের গরু ডাক্তারকে তাকে দেখানা গরু নিয়ত এখন কি লাগছে, এখন খাইতে পারতেছি না, পরীক্ষা করে দেওয়ার পর এই পরীক্ষা করে দেওয়া পর্যন্ত কোথায় আমাকে কষ্ট খেতে হবে, কারণ পরীক্ষা করতে একটু সময় লাগবে না, তাই না? এখন কি লাগছে, ও আমাকে একটু আম দাও তো, আমার ঘরের মধ্যে আমাকে, তোমার ঘরের মধ্যে আমাকে নিয়ে কাউকে বলা ছাড়াও খেয়ে ফেলতেছি। ওরা তো ওরা খিদা লাগলেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ কি করতে হবে, পরীক্ষা করে উনি দিলে খাইতে পারবেন। কথা বোঝা গেছে? যদি না খাই, এইভাবে যদি না করে, এইভাবে করতেছে এখানে বাঁচা সম্ভব হচ্ছে না, আর এইভাবে না করলে কথাটা বুঝতে পারছো? ওই এখন খেয়াল করো, বল আখিরু সাহিবু তাআমি ফারায়াহু, খেয়াল করো, ফারায়াহু তারা দুজন তরিকুল ইসলামের সঙ্গে জেলখানায় প্রবেশ করছে। তারা দেখতেছে যে এখানে তো আল্লাহ তাকে তো স্বপ্ন দেখার যোগ্যতা দিয়েছেন, এখানে ওই মানুষরা একজনে আচ্ছা ইসলাম তো উঠে একজনের মতো আসামি হয়ে উনি যে এরকম জেলখানার ভিতরে যারা আছে তারা কি জানেন, জেলখানার ভিতরে আরো অনেক মানুষ আছে না, তো ওরা একজনের স্বপ্নতে দেখলে একজন একজনকে বলে রাত্রে স্বপ্ন এটা গেছিলাম ইসলাম তো শুনতেছি, তার ইসলামকে দেখতে, কিন্তু ওনার চরিত্র উনি সবাইকে দিন ইসলামের তারিখ দিচ্ছে, এগুলো দেখে দেখে ওনার আশ্চর্যজনক কথাগুলো যিনি আল্লাহর পক্ষ থেকে ইসলামের দাওয়া দিচ্ছে জেলখানায় গিয়ে, তো সেখানে এইগুলো মানুষের বুঝতেছে না, আমাদের জানি না, উনি সেগুলো জানতেছে, আমাদের জ্ঞান সামান্য, আর উনি তো আসমানের খবরাখবর বলতেছে, তো মানুষের মধ্যে ওনার একটা অবস্থান আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখতেছে ওরা একজন আরেকজনকে বলতেছে আমি এই স্বপ্ন দেখছি, উনি ব্যাখ্যা করে দিচ্ছে তোমার স্বপ্নের এই ব্যাখ্যা, বা দেখতেছে যা বলছেন তাই বাস্তব, যা বলছেন মানুষের সবাই এখন ওনার দিকে। তো এখন ওই দুজনেও দেখলো যে ইনি কি করতেছেন, স্বপ্নে ব্যাখ্যা করতেছেন, মানুষ সবাই তাকে সম্মান করতেছে, সম্মান করলেও আর কিছু হিংসুক বের হয়ে যায় না, তোমার জন্য সম্মানকারী থাকলেও ধরে নিতে হবে কিছু হিংসাকারীও, তোমাকে তখন কেউ না কেউ হিংসা করবে, ধরে নিতে হবে তোমার একটা অবস্থান তৈরি হয়েছে সমাজে, তোমার একটা অবস্থান হওয়া, তোমাকে যদি কেউ হিংসা করে তুমি ছোড়ো না বড়, তুমি কি বড় আসনে আসিন না জিরো আসনে আসিন, এটা প্রমাণ পাবে রে, যখন দেখতেছো তোমার হিংসুক আছে বলবে, তবে বুঝবে তুমি এখন সাধারণ মানুষ নয়, তুমি এখন মোটামুটি উপরে র্যাঙ্কে উঠতেছো, উপরে র্যাঙ্কে কথাটা কি বুঝা গেছে? এখন খেয়াল করো, উনি যখন
এভাবে ওনার সম্মান, সবাই ওনাকে সম্মান করতেছে। উনি এখানে সবাইকে তালিম দেওয়া শুরু করলো। উনি যখন শিক্ষা দিতেন তখন সবাই এসে এরকম বসতো, এইরকম বসে বসে তার থেকে শিক্ষা দিত। এগুলো যখন দেখতে ওই কতগুলো ওনার যখন একটা অবস্থান তৈরি হয়ে গেছে এখানে, ওই হিংসুক তৈরি হবে না? ওই দুজন এখন তাকে তার ব্যাপারে কি করতে লাগলো, হিংসা করতে লাগলো। আমরা আসলে স্বপ্ন তো দেখবো না, এমনি বানাইনি একটা স্বপ্ন তাকে বলে ব্যাখ্যা চাইবো। কি চাইবো? আসলে এখন খেয়াল করো, ওয়া ফারা আয়াহু, তারা দুইজনে তাকে দেখলো, ইউআবিরু রুবিয়া, সে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে। ফাকলা ফাকলা, তারা দুজনে বললো লানুহতাবিরান্নাহু, আমরা অবশ্যই তাকে কি করব, পরীক্ষা করব। পরীক্ষা করতে গেলে নিশ্চয় বানাওটি বানাইতে হবে, ভালো নিয়ত হলে তো দেখলেন আসবে। স্বপ্ন দেখছি, আমার দরকার ব্যাখ্যার, ওনার জন্য ব্যাখ্যার কাছে গেলাম। এখন তো পরীক্ষা করবো, তার মানে আমরা একটা মিথ্যা স্বপ্ন, কারণ পরীক্ষা করতে গেলে মিথ্যা উত্তর বানাইতে হবে। এখন খেয়াল করো, কলা আহাদুমা, তাদের একজনে বললো সেই মিয়াকে আসাদি, ওই যে বাদশাকে সবার কাম করাইতো, সে আসলে ওই ঘটনার মধ্যে সে জড়িত ছিল না, কিন্তু তাকেও কেউ না কেউ জড়াই ওই বাদশার বেশি একবারে নিকটবর্তী হয়েছে কোনো এইরকম বেশি হয়েছে, আর কেউ সহ্য করতে পারে নাই। কেউ মিথ্যা বলে ওই ঘটনার সাথে বাদশাকে হত্যা করার একটা চক্রান্ত হয়েছে, এই ঘটনার মধ্যে তাকেও জড়াই দিতে, সে আসলে কিন্তু খুশি ছিল না। তো এই ফাকলা আহাদুহুমা আস-সাকি, তাদের দুজনের মধ্যে একজন বলল, একজনটা হলো সাকি, সে একজনটা কি, আরানি, আমাকে দেখানো হয়েছে স্বপ্নে যে আসিরু খামরান, আমি কি করতেছি, আঙ্গুর রস বের করতেছি, ওয়া আঙ্গুরের রস, আমি সিরে আঙ্গুরের রস বের করতেছি, আই এনাবান, আঙ্গুরের রস বের করতেছি। এটা ইসমাঈল ইসলামকে গিয়ে সে বললো দে, আরেকজন ওই যে বাদশাকে খানা পরিবেশন করে বললো সাহিবুত তুআমে, খানা পরিবেশনকারী, সে বলল ইন্নি আরানি, আমাকে দেখানো হয়েছে, আহামিলু ফৌকা রাসি হুবুদান, আহামিলু, আমি বহন করে যাচ্ছি, ফৌকা রাসি, আমার মাথার উপর। বহন তো মাথার উপরও করা যায়, বহন তো হাতের উপরও করা যায়, কিন্তু আমি স্বপ্ন দেখছি যে আমার মাথার উপর আমি বহন করে নিয়ে যাচ্ছি। হুবুদান রুটি, তাআকুলু তায়রু, আগিয়ে হাঁটছে, মিনহু, তার থেকে, আগিয়ে তার থেকে। আমি দেখতেছি যে আমি মাথার উপর বহন করে রুটি নিয়ে যাচ্ছি, পাখিরা এসে টাস 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 রুটিগুলো হাঁটছে। কথা বোঝা গেছে? আচ্ছা, নাব্বিনা, আপনি আমাদেরকে কি দেন, সংবাদ দেন। নাব্বিনা, আপনি আমাদেরকে সংবাদ দেন। আই হাব্বিনা, আপনি আমাদেরকে খবর দেন। বেতাবিরিহি, তার কি সম্পর্কে, ব্যাখ্যা সম্পর্কে। আই বেতাবিরিহি, আই কারুনানি শব্দের ব্যাখ্যারি, ঠিক আছে না? ইন্না নারাকা, মস্কারি করে আর এটা স্বপ্ন তো এটা পরীক্ষা করার জন্য দিতে দেবে, স্বপ্ন দিতে বাস্তব না, এটা পরীক্ষা করার জন্য। তো এখন পরীক্ষা করার জন্য বললে কিছু ফার্ম ভর্তিও দিতে হবে না? বাস্তবের মধ্যে কি নাই, ফার্ম ভর্তি নাই, বাস্তবের মধ্যে কি নাই, মিথ্যা হলে আমরা আপনাকে দেখতেছি মিনাল মুহসিনিন, সৎ বান্দাদের মধ্যে হতে, সৎ বান্দাদের মধ্যে হতে আমরা আপনাকে দেখতেছি। সুতরাং চুপচাপ রয়েছে নি, তারা মনে করছে না কিছু বুঝে না, এই জন্য খেয়াল রাখবে, চুপ থাকবে এটাই বড় শিয়ানা, যে চুপ থাকে সেই বড় শিয়ানা, কিন্তু আমরা মনে করে দিই কিছু বুঝে না, কিছু বুঝে না। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ক্বালা লাহুমা, ক্বালা, তিনি বললেন দুজনকে, মুখবিরান, সংবাদ দিতে গিয়ে, আন্নাহু আলিমুন বিতাবির দুনিয়া, আমাকে তো আল্লাহ, স্বপ্ন ব্যাখ্যার আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, স্বপ্ন ব্যাখ্যার আল্লাহ আমাকে কি দিয়েছেন। ওয়া ক্বালা, তিনি বললেন লাহুমা, তাদের জন্য, মুখবিরান, সংবাদ দিতে গিয়ে, আন্নাহু, নিশ্চয়ই, আলিমুন, তিনি জ্ঞাত, বিতাবির দুনিয়া, বিতাবির দুনিয়া, স্বপ্ন ব্যাখ্যার। লা ইয়াতিকুমা তুআমুন ওয়া তুরযাকানিহি, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ফি মানামিকুমা ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি, ওয়া লা ইয়াতিকুমা, তোমাদের কাছে আসবে না, তুআমুন, খানা, তুরযাকানিহি, যে হানাটা তোমার ওয়া তুরযাকানিহি, আচ্ছা, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকা, আচ্ছা তুরযাকা হিসেবে মফুল হচ্ছে না, তুরযাকা, যে খাবারটা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে,
ফি মানামিকুমা, তোমাদের স্বপ্নে। ওয়া তোমরা রাত্রে স্বপ্ন দেখছো না বলতো দে, তো স্বপ্নে যে হাবার তোমাদেরকে দেওয়া হয়েছে, তুমি আঙ্গুর শিখতেছো, আঙ্গুরের হাবার না, আবার তুমি মাথার উপর রুটি নিয়ে আসতেছো, তো স্বপ্নে যে হাবার তোমাদেরকে রীতি হিসেবে দেওয়া হয়েছে, এইটা বাস্তবে সংগঠিত হওয়ার পূর্বেই আমি তোমাদেরকে সংবাদ দিয়ে ফেলবো, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ফেলবো। কথাটা বোঝা গেছে? স্বপ্নে যেই হাবার তোমরা দেখছো, তোমাদের জন্য যেই রিজিক তোমরা দেখছো, এটা বাস্তবে সংগঠিত হওয়ার আগেই আমি তোমাদেরকে কি দিয়ে ফেলবো। এখন খেয়াল করো, লা ইয়াতিকুমা, তোমাদের কাছে আসবে না, তাআমুন হাবার, তুরযাকানিহি, যে হাবারটা তোমাদেরকে রিজিক হিসেবে দেওয়া হবে, কি ওয়া রিজিক হিসেবে দেওয়া হবে, ফি মানামিকুমা ওয়া লা ইয়াতিকুমা, তোমাদের কাছে আসবে না, তাআমুন হাবার, তুরযাকানিহি, এটা তোমাদেরকে রিজিক হিসেবে দেওয়া হবে, ফি মানামিকুমা, যেটা তোমাদের স্বপ্নে দেখেছো, ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি, তবে আমি তোমাদেরকে তার ব্যাখ্যা সম্পর্কে খবর দিয়ে ফেলবো, আমি তোমাদেরকে ব্যাখ্যা সম্পর্কে কি দিয়ে ফেলবো। যে রিজিকটা তোমাদেরকে স্বপ্নে খাবার হিসেবে দেওয়া হচ্ছে, খাবার হিসেবে দেওয়া হচ্ছে, তোমরা দেখছো, এটা তোমাদের কাছে আসবে না, কিন্তু আমি এর আগেই তোমাদেরকে খবর দিয়ে ফেলবো, মানে দুনিয়াতে বাস্তবায়ন হওয়ার আগেই ব্যাখ্যা জানিয়ে দেব, দুনিয়াতে বাস্তবায়ন হওয়ার আগেই মানে সংগঠিত হবে যে পরে, তোমাদের স্বপ্ন অনুযায়ী কাজ সংগঠিত হবে যে পরে, কিন্তু খবর আমি আগে খেয়াল করো, লা ইয়াতিকুমা, তোমাদের কাছে আসবে না, তাআমুন হাবার, তুরযাকানিহি, যেটা তোমাদেরকে হাবার হিসেবে দেওয়া হবে, ফি মানামিকুমা, তোমাদের স্বপ্নের মধ্যে। এটা এভাবে বলো না যে হাবারটা তোমাদের কাছে আসবে না, ওই হাবার, যে হাবারটা স্বপ্নের মধ্যে তোমাকে রিজিক হিসেবে দেওয়া হচ্ছে, লা ইয়াতিকুমা তাআমুন, তোমার কাছে হাবা, তোমাদের কাছে কোন হাবা, তুরযাকানিহি ফি মানামিকুমা, এটা তোমাদের স্বপ্নের মধ্যে তোমাদেরকে রিজিক হিসেবে দেওয়া হচ্ছে, সেটা তোমাদের কাছে হাবার হিসেবে আসবে না, ইল্লা তবে নাব্বাতুকুমা, আমি তোমাদেরকে সংবাদ দেব, নাব্বাতুকুমা বিতাবিলিহি, তার ব্যাখ্যার ফিলিয়াতে, আর আমি সংবাদ দেব যে জাগ্রত অবস্থায়, জাগ্রত তোমাদের কাছে ওই হাবার আসবে না, যে হাবার তোমরা তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে রিজিক হিসেবে দেওয়া হচ্ছে যে তোমরা দেখছো, এই হাবার বাস্তবে তোমাদের কাছে আসবে না। আসবে তো, তবে বলছি না, আবার আসবে তো, আসবে অবশ্যই, তবে আসার আগেই আমি জাগ্রত অবস্থায় তোমাদেরকে কি দিয়ে ফেলবো, স্বপ্নে খবরাখবর স্বপ্নেও তোমাদেরকে জানাই দিতে পারি, এটা সে জাগ্রত অবস্থায় বলে দেওয়া, এটা অনেক উত্তম, আমি সেটাই করবো। লা ইয়াতিকুমা, তোমাদের কাছে আসবে না, তাআমুন, ওই হাবার, তুরযাকানিহি, যেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, ফি মানামিকুমা, তোমাদের স্বপ্নের মধ্যে, ইল্লা তবে নাব্বাতুকুমা, আমি তোমাদেরকে সংবাদ দেব, বিতাবিলিহি, তার ব্যাখ্যা সম্পর্কে, ফিলিয়াত যাতে, ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদের কাছে ওই হাবার দুনিয়াতে বাস্তবে আসার আগে, বাস্তবে আসার আগে, আই ক্বাবলা আন ইয়াতিয়াকুমা তাবিলাহু, ওয়া ওই স্বপ্নের ব্যাখ্যা বাস্তবে আসার আগেই, ওই স্বপ্নের তাবিল বাস্তবে দুনিয়াতে আসার আগেই আমি তোমাদেরকে সংবাদ দেব। এখন কথা কি ক্লিয়ার হয়েছে? জালিকুমা, যা এখানে তসমিয়ার অর্থ নাই, এখানে দমিরের অর্থ নাই, জালিকুমা, এই যে সংবাদ দেব, এটাকে আমার বাহাদুরি বলে, উহা মিম্মা, উহা হতে, আল্লামানি রব্বি, যে ব্যাপারে আমাকে আমার প্রভু কি দিয়েছেন, আবার এদিকে ইশারা দিবেন, বলে এটা এই জ্ঞানটা আমার ওই জ্ঞান যেটা আমার প্রভু আমাকে, অর্থাৎ তাদেরকে আস্তে আস্তে প্রভুর দিকে ধাবিত করতেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে রে, কি দিচ্ছে রে, এগুলো বলে ইসলামের কি দিচ্ছে রে, ওয়া দেখো জালিকুমা, উহা, আমাদেরকে যেই সংবাদ দেব, তিনি তারা সংবাদের জন্য গেছেন, তিনি ফটাফট তাবিলটা দিয়ে ফেলতেন, এখন না দিয়ে এখানে তো ওয়াজ করতেছেন কেন, বলে ওয়াজের উদ্দেশ্যে তো আমাকে আল্লাহ যেটা দিয়ে ফাটাইছেন সেটা নেই, আরে স্বপ্নের ব্যাখ্যা তো যোগ্যতা দিয়েছেন তো এটার জন্য, এই সময় যেহেতু স্বপ্নের জ্ঞা বেশি ছিল, জালিকুমা, উহা মিম্মা, উহা থেকে, আল্লামানি রব্বি, যেটা আমার প্রভু আমাকে কি দিয়েছেন, কি হে, যেই ব্যাপারে আমার প্রভু আমাকে শিক্ষা
ওয়া হাসসা আলা ঈমানিহিমা। আচ্ছা, ফিহেটা পরে নিতে পারো, ফিহে বলে নাও, ফিহে বলে মিম্মা আল্লামানি রব্বিকে রেখে দাও। ফিহে এই ব্যাপারে ও এই কথা বলে হাসসা তিনি উৎসাহ দিলেন আলা ঈমানিহিমা তাদের ঈমানের প্রতি, তাদের ঈমানের প্রতি তিনি তাদেরকে কি দিলেন? উৎসাহ দিলেন। সুম্মা কারাআ, সুম্মা ওয়া খেয়াল করো, সুম্মা কারাহু বিকৌলিহি। আচ্ছা, সুম্মা ওয়া খেয়াল, ও আচ্ছা কাওয়াহু, তিনি যে এই কথা বলে তাদেরকে ঈমানের প্রতি কি দিলেন? দেন। এইটাকে আরো মজবুত করলেন ফোরের ইবারত দিয়ে। তিনি এই কথা বলে, ওয়া আমার এই যোগ্যতা, এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমার প্রভু আমাকে দিয়েছেন। দে আমার প্রভুয়ে এখানে দেখতেছো না, আমি কেউ শব্দ দেখতেছে, ঠিক ঠিক বলে দিচ্ছি, পরের দিন এটা বাস্তব হয়ে যাচ্ছে, বাস্তবে হয়ে যাচ্ছে। আর তোমাদের এটাও হয়ে যাবে বাস্তবে, কিন্তু হবার আগে খবর দিয়ে ফেলবো, হওয়ার পরে খবর দিয়ে তো লাভ নেই, হওয়ার আগেই গিরিয়ে ফেলবো দে, এবং যেভাবে খবর দিব সেভাবেই হবে। এটা আমার প্রভু আমাকে দয়া করেছে, এ এলম আমার প্রভু আমাকে, তার মানে তাদেরকে এখন ওই প্রভুটা আবার খেয়ে তোমাকে এইভাবে এলম দিয়ে দিলেই প্রভুকে, তারা তো এই প্রভু সম্পর্কে জানতেন না। আরো এখন তিনি তার কথাকে প্রভুর দিকে দাওয়াতকে আরো মজবুত দিচ্ছে। তিনি ওই দাওয়াতকে মজবুত করলেন, প্রভুর বাণীকে কি করলেন? মজবুত করলেন। বেকৌলিহি, আর এই দ্বারা ইন্নী তারাক্তু, আমি ছেড়ে গেছি, আমি না ইন্নী তারাক্তু, আমি ছেড়ে দিয়ে, ইন্নী তারাক্তু মিল্লাতা দীনা কওমি, ওয়াজা ইন্নী তারাক্তু, আমি ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দেওয়ার আগে তো গ্রহণ করতে হয়, কিন্তু গ্রহণই করেন না, তিনি বাতিল দিন গ্রহণ করলেন। তার মানে এটা গ্রহণ করে ছেড়ে দেওয়া, এটা মানে এটা বোঝাচ্ছে রে জিনিসটা বাতিল হওয়ার উপর একেবারে কি, যে জিনিস সম্পর্কে আমি অবগত নই সেটা আমি পালন করতেছি না, এটা এক ধরনের। কিন্তু অবগত হয়ে বাদ দিয়ে ফেলছি, আছে না ওই কাফেররা, মক্কার কাফেররা, তাদের বড় বড় তাদের শিক্ষিতদেরকে কি বলতো, চক্রান্তের মধ্যে একটা চক্রান্ত আছে না, তোমরা দিনের শুরুতে কি করবে? মুহাম্মদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করবে, তারপর দিনের শেষে গিয়ে তোমরা আবার দিন ছেড়ে দিবে। কেন বলে? তোমরা বলে বড় বড় জ্ঞানী, তো তুমি এই কাজ যখন দেখবে তখন সাধারণ মানুষ তোমাদের কাছে দূরে দূরে আসবে। ঠিক আছে রে, সকালবেলা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আবার দ্বিতীয়বেলা ছেড়ে দিতে মনে বড় আশা নিয়ে গ্রহণ করছিলাম, কিন্তু একদিন থেকে এখানে ভিতরে ঢুকে দেখলাম রে ভৌতবাদী ছাড়া আর কিছু নয়। তো এই জন্য তো এটা কেন? যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, এটা এক ধরনের, গ্রহণ করে ছেড়ে দিলাম, এটা আরেক ধরনের। তো ওয়া খেয়াল করো, তো তিনি এই কথা কেন বললেন যে আমি ওই ধর্ম ছেড়ে দিয়েছি? এই ধর্ম তো তিনি কবুলও করেন নাই, কেন ছেড়ে দিয়েছি? কেন? এটা খারাপ নেই, কবুল না করলে যার সম্পর্কে আমি জানি না, বস্তু সেই সম্পর্কে আমি জানি না, কবুল তোমার সঙ্গে কোনোদিন এই সম্পর্ক রাখি নাই, তোমার সঙ্গে কোনোদিন সম্পর্ক তোমাকে চিনিও না, জানিও না, তাহলে তুমি কি খারাপ হিসেবে প্রমাণিত হবে? কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করে তোমাকে 100 তালাক দিয়ে ফেললাম, এই মানুষ তো আর দেখি না, এই মানুষ তোমার সঙ্গে আত্মীয়তা করে তালাক করো 101 করে কিন্তু মনোহর কথা বোঝা গেছে যে এই মানুষ তো খুদার জগতে আরেকটা দেখিনি, এই মানুষ তো নিকৃষ্ট মানুষ, খুদার জগতের মধ্যে তো এরাই এনে, নিকৃষ্ট মানুষ খুদার জগতের মধ্যে এরাই এনে। তোদের এখন কবুল করার পর ছেড়ে দেওয়ার মত মারাত্মক, এমনি কবুল করো নাই এটা এক ধরনের, কিন্তু কবুল করার পর ছেড়ে দেওয়া কিন্তু মারাত্মক। এই জন্য এটা উনি ভাষাটা এভাবেই বললেন। ওয়া খেয়াল করো, সম্মানত পর কাওয়াহু, তিনি তার কথাকে কি করলেন? যে দিকে রাহনুমাই করতেছেন সেটাকে মজবুত করলেন। বেকৌলিহি, ইন্নী তারাক্তু, নিশ্চয় আমি ছেড়ে দিলাম, মিল্লাতা দীনি কওমিন, মিল্লাতা আই দীনা কওমিন, ওই সম্প্রদায়ের দিনকে, লা ইউমিনুনা বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান আনে না, ওয়া হুম বিল আখিরাতে, তারা পরকালে, পরের হুম তাগিদ, পরের হুম কি তাগিদ, যারা পরকালে কাফিরুন, অস্বীকারীদের মধ্যে থাকবে, আমি তাদের দিন, তাদের দিন তো কবুলও করি না। ইসলাম কি প্রথমে গিয়ে ওই দিন কবুল করছেন? ওয়াত্তাবাতু, আমি অনুসরণ করেছি, ওয়াত্তাবাতু, আমি কি করেছি? অনুসরণ করেছি, মিল্লাতা আবাই ইব্রাহিমা, আমার বাবাদের ধর্ম, আমার বাবারা কারা? ইব্রাহিমা,
ইব্রাহিমা ওয়া ইসহাকা, ইসুফ ইসলামের দাদা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসহাক হলেন আপন দাদা, তারপরে ইয়াকুব হলেন ওনার পিতা। মানে আমি আমার বাবাদের ধর্মকে গ্রহণ করেছি, সেটা হলো আমার বাবারা কারা? ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। মা কানা ইয়ামবাগি লানা ওয়া মা কানা, ইসুফ আলাইহিস সালামের জন্য বড় সৌভাগ্য, তিনি নিজেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদা, এক গুরুয়ে সায়াস্তর নবী। এই বৈশিষ্ট্য ছিল সৈয়দুনা সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবরের বাবাও সাহাবী, সিদ্দিক আকবরও সাহাবী, সিদ্দিক আকবরের ছেলেও সাহাবী, সিদ্দিক আকবরের নাতিও সাহাবী, সায়াস্তরে সাহাবী, সায়াস্তরে সাহাবী। এই ফজিলত সিদ্দিক আকবর ছাড়া আর কারো কাছে নেই, কোনো সাহাবীর মধ্যে নেই। এই সাহাবী, এই ফজিলত সিদ্দিক আকবর ছাড়া যে সায়াস্তরে সাহাবী, সায়াস্তরে কি সাহাবী। তো এখন খেয়াল করো, ওয়াত্তাবাতু মিল্লাতা আবা ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা মা কানা ইয়ামবাগি লানা, আমাদের জন্য উচিত নয় আন নুশরিকা বিল্লাহি, আমরা আল্লাহর সঙ্গে শরীক করব, মিন গায়রাতিন মিন শাইইন, কোনো কিছুকে আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব, এটা আমাদের জন্য মানায় না, এটা আমাদের জন্য মানে খুদা ছাড়া আগে কি করে নাই, আগে আগে অমুসলিম ছিলেন না, তিনি বলে দিয়েছেন যে আমাদের জন্য মানাই না। কেন মানাবে না? ইসমাতিনা, আল্লাহ তো আমরা নবী বংশ, আমাদেরকে তো আল্লাহ মাসুম বানিয়েছেন, শিরিক থেকে তো আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? মাসুম বানিয়েছেন, আমরা তো কেমনে শিরিক করবো? কথাটা বুঝা গেছে? মা কানা ইয়ামবাগি লানা, মা কানা ইয়ামবাগি লানা। আমাদের মধ্যে অনেকে তাফসীর করে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করেছে, ওই যে বলছে হাদা রব্বি, হাদা রব্বি, ওই ইসলাম কেন পঞ্চরিফ আছে, এখন এটাও তো পঞ্চরিফ আছে যে আমাদের জন্য শিরিক মানাই না, আমাদের জন্য শিরিক যেখানে বলছেন না আমাদের জন্য শিরিক মানাই না, এটাও আছে কোরআন শরীফে। আর তুমি বলছে তো সূর্যকে বলছে যে হাদা রব্বি, তাহলে তো শিরিক করেই ফেলছে। কথা বোঝা গেছে? কিন্তু এখানে একটু ভালোভাবে অর্থটা একটু খেয়াল করো তো, তিনি কি শিরিক করছেন দে নাকি এটা তাদেরকে প্রতিহত করার জন্য এটা একটা বাহ্যিক ঘটনা সাজাইছেন দে, যে এখানে তফসিলের মধ্যে দিয়েছে তোমাদের দেহের ধারণা অনুযায়ী এটা আমার বউ ধরে নিলাম, তোমাদের ধারণা অনুযায়ী এটা আমার কি, ওনাদেরকে ঘায়েল করার জন্য তিনি এভাবেই জিনিসটা করলেন। চুপ বন্ধ করে বলবে যে ইসলাম শিরিক করেছে। কথা বোঝা গেছে? তো শিরিক করলে তাহলে এটা বলো, এটা যেমন আল্লাহর কোরআন, এটাও তো আল্লাহর কোরআন। এখন খেয়াল করো, ওয়া মা কানা ইয়ামবাগি লানা, আমাদের জন্য উচিত নয় আন নুশরিকা বিল্লাহি, আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব, মিন শাইইন, কোনো কিছুকে। কেন শিরিক করব? এটা আমাদের জন্য মানায় না। কেন? ইসমাতিনা, আল্লাহ আমাদেরকে মাসুম করেছেন, শিরিক থেকে আল্লাহ হেফাজত করেছেন। যালিকা তাওহীদ ওয়া যালিকা ওয়া আত-তাওহীদ, এক আল্লাহর উপর ঈমান আনা, এটা মিন ফাদলিল্লাহি আলাইনা, সেটা আমাদের উপর আল্লাহর ফজল, সেটা আমাদের উপর আল্লাহর কি, সুন্দর করে বলতেছেন ওয়া আলান্না, এবং মানব জাতির উপর, এটা আমাদের উপর এবং মানব জাতি যারা তাওহীদের উপর থাকে তাদের জন্য এটা কি আল্লাহর ফজল। ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাসে, অনেক মানুষ, ওহুমুল কুফার লা ইয়াশকুরুন, তারা কৃতজ্ঞশীল নয়, লা ইয়াশকুরুন আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে না, ফায়ুশরিকুনা, অথবা তারা শরীক করে, যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করে না এই জন্য তারা কি করে শরীক। সুম্মা সাররাহা বেদওয়াইহিমা ইলাল ঈমান, বেদওয়াইহিমা ইলাল ঈমান, ওয়া খেয়াল করো, অতঃপর তিনি প্রথমে তিনি একটু আকার ইঙ্গিতে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন, এরপরে তার দাওয়াতকে আরো শক্তিশালী করলেন, এরপরে একেবারে স্পষ্ট করে বলে দিলেন, এরপরে একেবারে স্পষ্ট করে স্তরে স্তরে উঠতে হয়। প্রথম গিয়াতেই প্রথম এটাকে কি বলে দেয়, ওই গাড়ির গতিকে প্রথম গিয়ার, প্রথম গিয়ার দিয়ে শুরু করতে হাই স্পিড, অ্যাক্সিডেন্ট করে বসবে, ও শুরু করতেই কি হাই স্পিড, অ্যাক্সিডেন্ট করে বসবে না, ওই করতে গিয়ে স্টার্ট দিচ্ছে মাত্র গিয়া থেকে ওই গাড়ির করতে গিয়ে দিই প্রথম লাস্ট গিয়ার যেটা সেটা দিয়ে ফেলছে, তাহলে কি করবে? এখন তিনি প্রথমে তাদেরকে ইশারা দিলেন, তারপরে শক্তিশালী করলেন, তারপরে একেবারে সরাসরি আল্লাহর দিকে কি করে ফেললেন, দাওয়াত দিয়ে ফেললেন, আল্লাহর দিকে কি করে ফেললেন, দাওয়াত দিয়ে ফেললেন। সুম্মা সরকাহা, সুম্মা, আমরাও ক্লাসের মধ্যে প্রথম ক্লাসেই মারামারি,
প্রথম ক্লাসে কি এরপর দিন ছাত্র আর একটাও আসবে। তো এখন খেয়াল করো, সুম্মা সররাহা তিনি স্পষ্ট করলেন বেদওয়াইহিমা, ওয়া তাদেরকে ডাকার জন্য, তাদেরকে আহ্বান করার জন্য ইলাল ঈমান, ঈমানের দিকে। ফাকালা বললেন ইয়া সাহিবায়া, হে আমার বন্ধু। কত সুন্দর করে বলতেছে, ইয়া 5 টাকা দেওয়ার জন্য না, আমাকে 5 টাকা দেওয়ার জন্য সুন্দর করে ডাকতেছে না, আমরা তো সুন্দর করে ডাকি দিয়ে হাওয়ার জন্য, ছাত্রকে কত আদর করে একটা হাওয়ার জন্য সরাসরি মুখ দিয়ে বলতেছি না, সরাসরি মুখ দিয়ে বলতেছি না, কিন্তু আকার ইঙ্গিতে বলে ফেলতেছে চাটা হাওয়াও না, হারিয়ে তোফা দাও না। খেয়াল করো, ইয়া সাহিবায়া, ইয়া সাহিবায়া, হে আমার দুই বন্ধু, আই সাকিনাই সিজিনে, সাকিনাই সিজিনে, হে আমার ওই জেলখানার সহপাঠী, আমার জেলখানার কি সহপাঠী। আর বাবুল মুতাফাররিকুনা, আচ্ছা বিচ্ছিন্ন প্রভু, আর বাবুল মুতাফাররিকুনা, বিচ্ছিন্ন প্রভু খায়রুল উত্তম। কেউ বলে কেউ বলে সূর্য, কেউ বলে চাঁদ, কেউ বলে চাঁদ, তোমাদের দেশের মধ্যে কেউ মূর্তিকে প্রভু বলে, কেউ সূর্যকে প্রভু বলে, কেউ আগুনকে প্রভু বলে, কেউ বড় একটা গাছ খাইলে তাকে প্রভু বলা শুরু করে, কেউ সুন্দর থেকে গরু একটা খাইলে ওই আল্লাহ। ইন্ডিয়ানকে দেখলাম যে ইন্ডিয়ার মধ্যে বিধর্মী গাভীর ফসরা খাই, গাভীর কে খাইলে আল্লাহ, মানে মাথার কামাল কোথায় চলে গেছে, গেছে নয় আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ খোদা দাঁত যেটাকে খোদা বলে রাখতেছ, এটার ফুসা জিনিস তোদেরকে খাওয়াবো, এটার গুস্ত খাওয়াবো না, এটার মজার গুস্ত খাওয়াবো না, ওই তোর খোদার মজার গুস্ত খাওয়াবো না, তোর খোদার দুর্গন্ধ জিনিস খাওয়াবো, ফুসা জিনিস তোকে খাওয়াবো। এইটা খোদা আবার খোদা ডাকার একদম কি যথাযথ শাস্তি, যে গরুর গুস্ত তোকে খাওয়াবো না, গরু গুস্ত খাওয়াবো তাকে খোদা ডাকে, যে খোদা ডাকে না তাকে। গরু গুস্ত খাওয়াবো রে তোর গরুকে, যে খোদা ডাকে না থাকে। আর গরুর ফসরা খাওয়াবো রে হাকিম। হাকিম কাকে বলে দেখো, হাকিম কাকে বলে। তো এখন খেয়াল করো, ওয়া আর বাবু মুতাফাররিকুনা, আর বাবু গুস্তর মধ্যে গরু গুস্ত সেই মজার গুস্ত আর নাই, কিন্তু এই সুয়ারদের নসিবে ঢুকে না, এই সুয়ারদের নসিবে কি ঢুকে না, কি ঢুকে নে ফসরা ঢুকে। তাহলে আর বাবু মুতাফাররিকুনা, আর বাবু মুতাফাররিকুনা, ছিন্ন খোদা, আর বাবু মুতাফাররিকুনা, ছিন্ন খোদা, খায়রুল উত্তম, আমিল্লাহু, নাকি আল্লাহ আল ওয়াহিদ, যিনি আল কাহ্হার, যিনি শক্তিশালী। কত সুন্দর করে রাখবেন। তাই বলো তোমরা তো তোমাদের এক এক দল এক জিনিসটাকে খোদা ডাকে, এই বিচ্ছিন্ন খোদাগুলো উত্তম না, এমন এক খোদা উত্তম যেটা ওয়াহিদ, যেটা কাহ্হার, শক্তিশালী। কথাটা বোঝা গেছে? এই জন্য তার যত বড়ই হোক ইনশাআল্লাহ সত্যের উপর থাকো, জালিমকে আল্লাহ ধ্বংস করে দেবে। খেয়াল করা, আমিল্লাহু নাকি ওই আল্লাহ, আল ওয়াহিদ যে এক, আল কাহ্হার খায়রুন নাকি সেটা উত্তম। এটা ইস্তেফহামুল তাকরীর, নিশ্চয় এক খোদাই উত্তম, এক খোদাই উত্তম। কতটা বোঝা গেছে? মা তা'বুদুনা মিন দুনিহি আই গায়রিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, ওয়া যে খোদাগুলোকে তোমরা আল্লাহ বাদে যে খোদাগুলো ইবাদত করো, এইগুলোকে তোমরা নিজেরাই এক একটা নামে নাম দিয়েছো। এটাকে বলো হুদা, ওইটাকে বলো এই হুদা, ওইটাকে বলো সেই হুদা। তোমরা নিজেরাই নামগুলো বানাইছো, তোমরা নিজেরাই। আর শুধু নাম বানাইছো না, অনেক খোদাকে নিজেই বানাইছো। খোদা বাস্তবে তুমি, আর খোদা ডাকতেছো মূর্তিকে, কিন্তু এই মূর্তিকে বানাইছো তুমি, তো তুমি না হালে হয়ে গেলা। নিজে বানাইয়া নিজে কি করে, নিজে বানাইয়া নিজে ওই হালেকে মখলুকের ইবাদত করতেছে, ও হালেকে মখলুকের কি করতেছে, ইবাদত করতেছে। এই মা তা'বুদুনা, ওয়া মা তা'বুদুনা, তোমরা ইবাদত করো না, এই মা তা'বুদুনা, তোমরা ইবাদত করো না, মিন দুনিহি আল্লাহ ছাড়া, আই গায়রিহি, তোমরা আল্লাহ ছাড়া ইবাদত করো না, ইল্লা তবে ওই জিনিসগুলোর ইবাদত করো, আসমান এমন কতগুলো নামের ইবাদত করো, এমন কতগুলো নামের তোমরা ইবাদত করো, সাম্মাইতুমুহা যেগুলোকে তোমরা নিজেরাই নামকরণ করেছো। আই সাম্মাইতুম বিহা, সাম্মাইতুম আসলে তো সাম্মাইতুমুহা, প্রথমে সাম্মাইতুমু বলছেন, প্রথমে আবার সাম্মাইতুম যেটা আমাদের সচরাচর ব্যবহার সেটা বলে দিলেন দেরি। সাম্মাইতুমু এটা আসল, সাম্মাইতুম এটা হলো আমাদের প্রচলন। তুমি সাম্মাইতুমুহা যেটাকে তোমরা নামকরণ করে থাকো, আই সাম্মাইতুম বিহা তোমরা যেটা তোমরা নিজেরাই ওই নামে নামকরণ করেছো, তোমরা নিজেরাই ওই নামে নামকরণ করেছো। ওয়া সাম্মাইতুম বিহা, আদা না বিহা হার মধ্যে আসমান, হার মধ্যে ওই গুরু
যেগুলোর ইবাদত তোমরা আবার খেয়াল করো মা তা'বুদুনা মিন দুনিহি তোমরা আল্লাহ বাদে ইবাদত করো না আই গায়রি ইল্লা আসমান তবে কতগুলো নামে মানে কতগুলো জিনিসের সাম্মাইতুমুহা আই সাম্মাইতুম বিহা যেগুলোকে তোমরা নামকরণ করেছো আসনামান মূর্তি বলে যেগুলোকে তোমরা মূর্তি বলে কি করেছো কথাটা বুঝা গেছে আচ্ছা তারপরে মা আনতুম ওয়া আবাউকুম ও আচ্ছা আসনামান আনতুম ওয়া আবাউকুম ওই সাম্মাইতুমুহা আনতুম ওয়া সাম্মাইতুমুহা এটা জমিরকে জাহের করছে রে কেন জমিরকে জাহের করছে কেন পরে ইসমে জাহেরকে জমিরের বাক্য করতেছে রে এই জন্য আনতুম ওয়া আবাউকুম যেগুলোকে নামকরণ করেছো মুক্তি করে তোমরা এবং এখানে আনতুমকে আবার আনছে কেন ওই যেহেতু আবাউকুমকে তার উপর আক্ষ করছে মা আনজালাল্লাহু আল্লাহ অবতরণ করেনি বিহা সেই ব্যাপারে আই বিইবাদাতিহা সেই ইবাদত বিষয়ে আল্লাহ কি করেন নাই নাযিল করেন নাই মিন সুলতানি আই হুজ্জাতিন কোন দলিল আল্লাহ সেই গুরুর ইবাদত সম্পর্কে কি করেন নাই ওয়া অবতরণ করেন নাই আই কুরআন হুজ্জাত মানে কুরআন ইন আই মা ওয়া ইন ওই ফর ইল্লা তো ইন তো মা আই মাল হুকমু ফয়সালা নয় আই আল কাদাউ ফয়সালা নয় ইল্লা লিল্লাহ ফয়সালা একমাত্র আল্লাহ ওয়াহদাহু ওয়া খেয়াল করো আমারা তিনি আদেশ দিয়েছেন তিনি ফয়সালা করে দিয়েছেন ফয়সালা তো একমাত্র আল্লাহর ফয়সালার মোকাবেলায় আবার কার ফয়সালা আছে তো তিনি তো ফয়সালা করে দিয়েছেন আমারা আল্লাহ তাআবুদু তোমরা কি করবে না ইবাদত করবে না ইল্লা তবে ইয়াহু একমাত্র তারই ইবাদত করবে যালিকা তাওহীদ ওয়া সেই তাওহীদটা সেই একত্ববাদটা আদ-দীনুল কাইয়্যিম সেটাই হলো মজবুত দিন ওয়া তারা এখন মনে করো আমাদের এখানে একটা তাওহীদ পার্টি আছে তাওহীদকে আমরা কি খোদা মানি আমরা কি দুই খোদা মানি এখন তারা তৌহিদ করে কথা বুঝা গেছে আবার তাদের তৌহিদ হলো নবী বাদ দিয়ে তৌহিদ আমাদের তৌহিদ হলো নবীকে নিয়েই তৌহিদ যেহেতু তৌহিদ তো পেয়েছি এই রাস্তা বাদ দিয়ে ওয়া যাবো মদিনা শরীফ কিন্তু রাস্তাকে অস্বীকার করে রাস্তাকে কি করে তুই রাস্তাকে মানি না তুই রাস্তার সাথে আমার শত্রুতা নেই যাবো মক্কা শরীফ যেতে গেলে তোমাকে রসুল দিয়ে যেতে হবে না কারণ মক্কা শরীফ পাইছো রে রসুল থেকে তুমি মক্কা শরীফ যাবে কিন্তু রসুলের মধ্যে দিয়ে তো যাইতে হবে কথা বোঝা গেছে রসুল মক্কা শরীফ নয় রসুল কিন্তু মক্কা শরীফ যাওয়ার সময় রাস্তা তো কি রসুল কারণ এটা তো মূর্তিহানা ছিল এটা কি ছিল এটা তো তোদের জায়গা ছিল না এটা তো জায়গা ছিল কাফের মুশরিকের তুই মুসলমানের জায়গা তো সেটা ছিল না এটা তো তুই জায়গা করছে দেখে আমরাও তৌহিদ তবে আমরা রসুলকে নিয়েই তৌহিদ আর যারা তৌহিদ করে রসুলকে বাদ দিয়ে যদি যে তৌহিদ রসুল বাদ দিয়ে সেটা তৌহিদ হবে না আর যে তৌহিদ রসুলকে নিয়েই হবে সেটাই আসল সেটাই কি কারণ তৌহিদ তো পেয়েছি রসুলের কাছে তারা যদি ওরা আল্লাহকে গ্রহণ করবো তবে আপনাকে মানবো এখানে ইনি তৌহিদের কথা বললেন না ইউসুফ আলাইহিস সালাম তো ওরা যদি সবাই বলে দেয় ঠিক আছে আপনার তৌহিদের কথা মানবো তবে আপনাকে হবে তাই এসে মজিদ ওরা বলতো আপনি আমাদের শত্রু কিন্তু আল্লাহর উপরে মানলাম তবে আপনাকে মানবো আপনি আমাদের শত্রু তো কথাটা কিরকম হবে তাই বলো তো এখন খেয়াল করো যালিকা তাওহীদ ওয়া খেয়াল করো যালিকা তাওহীদ ও যালিকা তাওহীদ ওই তাওহীদটা আয়াত দ্বীনুল কাইয়্যিম আদ-দ্বীনুল যালিকা ওহা আয়াত তাওহীদ ওহাই হলো আদ-দ্বীনুল কাইয়্যিম ওহা মানে তাওহীদেরই সেটাই হলো দ্বীনে কাইয়্যিম মজবুত দ্বীন ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাসে অনেক মানুষ ওহুমুল কুফার লা ইয়ালামুন তারা জানে না মা ইউসিরুনা ওয়া তারা জানে না কি জানে না দেখো ওয়ালাকিন্না আকসারান নাসে অনেক মানুষ ওহুমুল কুফার লা ইয়ালামুন তারা জানে না কি জানে না দে মা ওই জিনিসটা ইউসিরুনা ইলাইহি যেদিকে তারা যাচ্ছে যারা কাফের অধিকাংশ মানুষ যারা কাফের তারা কিন্তু জানে না কি জানে না রে তারা আযাব হতে কোন দিকে তারা যাচ্ছে মানে আযাবের কোন রাস্তার দিকে তারা যাচ্ছে সেটা তারা জানে না এই জন্য
শিরিক করে কেন? তারা যেহেতু কোন রাস্তা দিয়ে চলতেছে যেটা আযাবের রাস্তা সেটা তারা চিন্তা করে না, কান্না মানে চিন্তা করে না। ওয়া খেয়াল করো, আয়াত তারা জানে না মা ওই জিনিসটা ইউসিরুনা ইলাইহি, যেদিকে তারা যাচ্ছে মিনাল আযাবে আযাব হতে ইউশরিকুনা, অতঃপর তারা শিরিক করে। ইয়া সয় ভাই এখনো তোমরা স্বপ্নের আমাকে এতক্ষণ না কেন্দ্রের স্বপ্নের ব্যাখ্যার জন্য আমরা তো এইটা আগে বলে দিব কেন? যেহেতু আমার বাবা ভাবার জন্য বলে এই উসিলায় আগে যে সে আসছি আহাবুইলাইয়া বলেছি আগে এইটা করে নি। আমি তো এখানে আসছি ইসলাম প্রচার করার জন্য, যেহেতু একদিন টেবিলে বসে বসে ওয়া মুফতি এনায়েত আহমদ কাবুরি ওই এল মুসিদার মুসান্নি রহমতুল্লাহ আলাই ওনাকে ব্রিটিশরা ষড়যন্ত্র করে কোথায় দিতে, আন্দামান দিতে, জেলখানে দিতে। বলে কোনো অসুবিধা নাই, এখানে এই সময় এটা ভালোভাবে কাজে লাগাইতে পারবে, এখানে সময়টা ভালোভাবে দুনিয়া চন্দাল চন্দাল থাকবে না, এখানে বসে বসে লিখে দিলাম কিয়ামত পর্যন্ত মানুষের উপকার বড় হাতিয়ার। এটা হলো সরফের জগতের মধ্যে বড় উত্তম আমার কাছে। এই জন্য এলপুস্তিকা সবাই বলে দিবে, সবাই বলে দিবে। যদি খেয়াল করো এটা লেখছেন কোথায়? জেলখানায়। এই জন্য বললাম কাজ করতে চাইলে জেলখানায়ও করা যায়, আর না বললে ঘরে বসে বসে আসির মধ্যেও কোথায় ঘুমানো যায়, কোথায় ওই এখন খেয়াল করো তিনি এখন আচ্ছা থাক আমি আগে ওনার কাজ সারলেন, এরপরে বলতেছে স্বপ্ন দেখছিল না ইয়া সওয়াহিবায়া এ আমার দুই সাথী আসছি দিনে, ইয়া সওয়াহিবা আসছি দিনে, এই জেলখানার দুই সাথী আম্মা আহাদুকুমা তোমাদের মধ্যে একজন আয়াসাকি যে স্বপ্নে দেখছে রে আঙ্গুর ছিটতেছে, ওই যে স্বপ্ন দেখছে রে কি আঙ্গুর ছিটে রস বের করতেছে, ফায়ুফরাজু তাকে বের করে দেওয়া হবে বাদা সালাসিন 3 দিন করে তার মুক্তি হয়ে যাবে। ওখানে বিচার চলতেছে, এখানে প্রমাণিত হচ্ছে যে সে কি করে নাই। এদিকে জেলখানায়, ওদিকে জেলখানার বাইরে বিচার চলতেছে না, এদিকে ওয়া জেলখানায়, কিন্তু ওইদিকে তো আল্লাহর ফায়সালা চলে যাচ্ছে, আল্লাহর ফায়সালা তো চলতেছে ইনশাআল্লাহ। তুই বলতেছে ও খেয়াল করো বলে তাকে 3 দিনের পরে নোটিশ আসবে, সে প্রচুর হালাত, বাদশাহ বলবে যে সে তো আমার আগে বড় ভালো ছিল, সব ছিল, সে তো আমাকে সুন্দর যথাসময়ে পিওর নেশাটা আমাকে পরিবেশন করত। সুতরাং এটা তো একটা মিথ্যা অজুহাতে তাকে বন্দী করা হয়েছে। এখন যখন সে নির্দোষ, যাও তাকে নিয়ে আসো, আবার আগের সেই কাজে তাকে বহাল করে দাও, আবার সেই কাজে কি করে দাও, ফায়ুহরাজু বাদা সালাসিন তাকে 3 দিন করে কি করা হবে, ফায়াসকি রব্বাহু সে তার ওই প্রভু বাদশাহ তার প্রভুকে আইসাইয়েদাহু সে পান করাবে হামরান আলা আদাতিহি তার আগের অভ্যাস অনুযায়ী, মানে তার চাকরি কি থাকবে, বহাল থাকবে। হাদা তাবিরু ইয়াহু এটা হলো তার স্বপ্নের ব্যাখ্যা। আর তুমি বলছিলা যে রুটি নিয়ে মাথার উপর দিয়ে যাচ্ছ, কাছে এসে টপ করে হাঁটছে, শুনো মুহাম্মাল আহারু আরেকজন ফায়ুহুরাজু তাকে বের করা হবে বাদা সালাসিন তোমাকেও মুক্তি দেওয়া হবে। তবে 2 মুক্তি তো আর একরকম নয়, ও একজনকে প্রচুর হালাত দেওয়া হয়েছে, আর একজনকে জেলখানা থেকে বের করে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। জেলখানা থেকে বের হয়েছে না, একজনকে নিয়ে যাচ্ছে কোথায়, ফাঁসির মঞ্চে, আর একজনকে নিয়ে যাচ্ছে বাদশার দরবারে আগের চাকরির মধ্যে। দুটা কি একরকম, দুটা 3 দিন করে বের হবে, দুজনের অর্ডার একদিনে আসবে, দুজনের অর্ডার একদিনে কার্টুন বিচার একসাথে চলতেছে। তো বিচার তো কি চলতেছে, এই লোকটা কিন্তু প্রকৃত কিছু দোষী ছিল, সে বাদশাকে হুকুম করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। খেয়াল করো ওয়ামলা হারু ফায়ুহুরাজু তাকে বের করা হবে বাদা সালাসিন, এরপরে বাদশাহ দরবারে চাকরির জন্য যাবে না, ফায়ুসলাবু ওয়া কি করা হবে, ছুরিতে ছড়ানো হবে, ছুরিতে এই যুগে হত্যা করাতে যারা ওয়াফেরি ছুরিতে ছড়ানো হবে, ছুরিতে ছড়াইয়ে এই সময় আবার ছুরিতে দিয়ে লটকিয়ে রাখতো, নামানো হইতো না, ওইদিকে বাকি এসে তার মাথা থেকে টক 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 করে মগজগুলো সব খেয়ে ফেলতেছে, মগজগুলো সব কি করে ফেলতেছে, খেয়ে ফেলতেছে। ফায়ুসলাবু তাকে ছুরিতে ছড়ানো হবে, দুরন্ত রেখে দেওয়া হবে মরে যাওয়ার পরে। হাতা আকুলু তয়রু থাকিয়ে এসে খাবে নীলা আসিহি তার মাথা থেকে। রুটি মানে তোর মগজ খাইবু দে, রুটি মানে কি তোর মাথা তুমি রুটি খাইবু মানে মাথা বুঝে রুটি 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 দিয়ে দিয়ে রাহাই মগজ, রুটি দেখে দিয়ে রাহাই কোরবানের গরুর মগজ রুটি দিয়ে হাও না, বলে রুটি দা দিয়ে হাই ফাঁকিরা এসে আসল্লা না হাইবুদে রুটি হাই তুলু ওর রুটি আসলিয়ে হাইবুদে
ওই খেয়াল করো, পাতা গুরু থাইরু হাকি এসে হবে মিন দাফি, তার মাথা থেকে আদা তাবিলু ইয়াহু, তার ব্যাখ্যা। বলা তারা বললো আমরা তো কিছু দেখি নাই স্বপ্নে, আমরা তো আসলে স্বপ্নে কিছু দেখি নাই, মিথ্যা বলছি রে। বলে দেখো আর না দেখো, যা বলা হয়েছে তাই পয়সা। দেখো আর না দেখো, যা বলা হয়েছে যেখানে সেখানে বেশি শিয়ানাগিরি করিও না, যেখানে সেখানে বেশি শিয়ানাগিরি করতে কি আছে। তারা দুজনে বললেন মারা আইনা, আমরা তো দেখি নাই সাইয়াম কোনো কিছু। তিনি বললেন হুদিয়া আই থাম্মাল আমরু, হুদিয়া ফাইসালা হয়ে গেছে, আই থাম্মাল আমরু, ফাইসালা শেষ হয়ে গেছে। আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যে ব্যাপারে তোমরা কি করেছো, ফতোয়া তালাশ করেছো, যে ব্যাপারে তোমরা কি করেছো হুজুরদের সঙ্গে। এটা কি ফতোয়া দে হুজুর, এটা কি ফতোয়া দে, অনেকে মস্কারি করে বলে। আরে মস্কারি করে হতো না, উনি দশনি হলো সাহাবার উদুরি বেতো উদুন ন উদুরি বেতো ওয়া ওই ইবের কলম ইবেতো লৌহে মাহবুদুর কলম হয়ে যাইবি, উদুরি বেতো হিলি উদুন ন উদুরি বেতো হয়তো কি কি হয়ে যাবে, এটা তো ওই লৌহে মাহবুদের কলম হয়ে যাবে। তখন আবার এই অবস্থা হলে তোর 12টা বেজে যাবে না। তাই এখন খেয়াল করো, হুদিয়া আই তাম্মাল আমরু, তাম্মাল আমরু, ফয়সালা শেষ হয়ে গেছে। আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যে ফীহি আল্লাযী ফীহি, যেই বিষয়ে, আনহু এবং যেটার, ওয়া আনহু যে বিষয়ে মানে যেটা নিয়ে তোমরা তাস্তাফতিয়ান ফতোয়া তালাশ করছো। সালতুমা ওয়া তাস্তাফতিয়ানে, সালতুমা ওয়া সাআলতুমা। আচ্ছা, আনহু সালতুমা বলো, এটা বলো আনহু সালতুমা ওয়া এই আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান শেষ করে দিল। তারপর আনহু, যেই বিষয়ে, সালতুমা তোমরা আমার থেকে সওয়াল করেছো, সেই ব্যাপারে সিদ্ধান্ত। সাদাকতুমা আম কাযাবতুমা, সাদাকতুমা আম কাযাবতুমা, সত্য বলো আর মিথ্যা বলো। ফয়সালা তো হয়ে গেছে, কুদরতের কলম তো পড়ে গেছে, কুদরতের কলম তো পড়ে গেছে। কথাটা বলি, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, লাউ আকসামা আলাল্লাহি কি, মুখ দিয়ে দা বের করবেন, আল্লাহ এটা কুদরতের কলম করে ফেলেন, আল্লাহ এটা কি করে ফেলেন, কুদরতের কলম করে ফেলেন। ওয়াকালা, এই খেয়াল করো, ওয়াকালা তিনি বললেন লিল্লাযী যন্না আইকানা আন্নাহু নাজিম মিনহুমা। ও আচ্ছা, এখন ওই যেই মানুষটা 3 দিন করে ওই সাদিয়েরই বাসার দরবার গেল না, এখন তিনি তার কাছে একটা আবেদন করে ফেললেন যে তুই বাসার কাছে গিয়ে বলি তুই জেলখানার মধ্যে একটা মানুষ আছে রে, নির্দোষে তাকে জেলখানায় জুলুম করে রাখা হয়েছে, বলে আমার ব্যাপারে একটু সুপারিশ করি না। এটা আমার কাছে ভালো লাগে না, তুমি তো নদী, তুমি কাছে চাই ডাকে না, আমার কাছে চাই ডাকে। ওই কি হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল, অনেক মানুষের হাসানাও এটা খাস মানুষের জন্য কি হয়ে যায়, কাজটা জায়েজ ছিল, কিন্তু আল্লাহ বললেন ইউসুফ আমার উপর কি ভরসা নাই, ভরসা কি আমার উপর নাই। এটা এই জন্য ওই লোকটা কি বলতে ভুলে গেছে। ইসমাইল আরো 7 বছর বা 12 বছর পর্যন্ত জেলখানায় ছিল। ওয়াকালা তিনি বললেন লিল্লাযী, ওই ব্যক্তিকে, যন্না আইকানা, ওয়া যন্না আইকানা, যন্না মানে আইকানা, যেটা তিনি নিশ্চিত হয়েছে রে, ওয়া যেই ব্যক্তির ব্যাপারে তিনি নিশ্চিত হয়েছেন রে, আন্নাহু নাজিন, সে মুক্তি পাবে, মিনহুমা ওই দুইজন থেকে যার ব্যাপারে তিনি নিশ্চিত হয়েছেন তিনি মুক্তি পাবেন। ওয়া সাদি, তাকে বললেন যে ওয়া উসকুরুনি, আমাকে একটু স্মরণ করিও, ইনদা রব্বিকা, তোমার প্রভুর নিকট, আই সাইয়ে দেখা, ফাকুল্লাহু, তাকে বলিও, ইন্না ফিস সিজিনে, নিশ্চয় জেলখানার মধ্যে, গোলামান, এমন একটা গোলাম আছে, মাহবুসান বন্দি, দুলমান, তবে মাহবুস দে দোষের নয়, অন্যায়ভাবে। কথা এটা তুমি ইয়া করিও, একটু বাদশাকে পাহাড়া যা লোকটা বের হয়ে গেলেন কথা মতো 3 দিন করে, তাকে বুড়িয়ে দিল, আয়া সাকিয়া, ওয়া ফানসাহু, আয়া সাকিয়া, সাকিকে বুলাইয়া দিল, আর শয়তানে জিকিরা ইউসুফা, ইউসুফ ইসলামের স্মরণকে, ইনদা রব্বিহি, তার প্রভুর নিকট, তিনি সেখানে গিয়ে ইউসুফ ইসলামের
কথাটা ভুলে গেলেন, চাকরির মধ্যে মশগুল হয়ে গেলেন। আর ইউসুফ ইসলামের যে একটা কথা তাকে বলেছিলেন, কিন্তু আবার ইউসুফ ইসলামের উপর মোটামুটি সব ধারণাবাদ হয়েছে, কিন্তু এটা ইচ্ছাকৃত বলে নেই যে না, ভুলে গেছে। ফালা ভিসা, আর এটা তো আল্লাহই ব্যবস্থা করবে। ফালা ভিসা, ইউসুফ আলাইহিস সালাম অবস্থান করলেন, আই মাকাসা ইউসুফ অবস্থান করলেন ফিসিদিনে বিদা সিনিন, বিদা 3 থেকে 9 বছর মধ্যে এই সময়কাল তিনি অবস্থান করলেন। ইরা কেউ বলছেন যে সাবান, আরো 7 বছর তিনি অপেক্ষা করলেন, এখানে রইলেন। ওকিলা, আর কেউ বলছেন যে ইসনা আশারা, 12 বছর এই সময় চলে গেছে। ওয়া কলাল মালিকু, ওয়া প্রায় 7 বছর, আরেক বর্ণনার মধ্যে 12 বছর সময় চলে গেছে। এরপরে বাদশাহ এক স্বপ্ন দেখলেন। সেই সব দেখলেন রে, বাদশাহ স্বপ্ন দেখলেন। ওয়া কলাল মালিকু, ওয়া মালিকে বাদশাহ বললেন, আই মালিকু মিসরের বাদশাহ বললেন, তার নাম আর রাইয়ান। তার নাম কি? আর রাইয়ান বিন ওয়ালিদ। তার নাম কি? ওই সময়ের বাদশাহই তার নাম ছিল কি? রাইয়ান বিন ওয়ালিদ। আমি দেখতেছি, এখানে মুদারা বমানা মাদি, এখানে মুদারা বমানা মাদি। ইন্নি আরা আই রাআইতু, আমি দেখতেছি, সাবা বকরাতিন, 7টি গরু, সামানিন মুঠা, 7টি মুঠা গরু আমি দেখতেছি। ইয়াকুলুহুন্না, 7টি মুঠা গরুকে খেয়ে ফেলতেছে। আইয়া বা তারিহুন্না, তাদেরকে গিলে খেয়ে ফেলতেছে। সাবুন, 7টি মিনাল বকরে গরু, এজাফুন দুর্বল, ও 7টি মোটা গরুকে 7টি দুর্বল গরুয়ে একবারে গিলে খেয়ে ফেলতেছে। গিলে হাত দেখো না, আবার সাবা অন্য করে একবার গিলে হাত দেয়, আর হাত দাঁড়ে গরুর হাত দেয়। খেয়াল করো, এটা আমি স্বপ্নের মধ্যে দেখলাম। ইজাবুন জমু আজফা, জমু আজফা, ওই সিফত ওই খেয়াল করো, সিফত গভীর উপর, সিফত না, সিফত গাড়ি, সিফত সিগাইয়ে ওই আহমারু তার খেয়াল করো, আহমারু যার সিফত, যার মুয়ান্নাস হামরা, ওয়া আহামরা তার জমা হয়ে থাকে হুমরু। যে আহমারুর মুয়ান্নাস হবে দেখি হামরা, মানে গরুজনের ফালা। এই যে আহমারুর মুয়ান্নাস, আহমার মানে সিগাইয়ে জীবত আহমারু, যার মুয়ান্নাস কি হামরা, এইটার জমা হবে যে গরুজনে ফুলুন। তাহলে এখন খেয়াল করো, আজফ তার মুয়ান্নাস আজফা, তার মুয়ান্নাস কি আজফা। তাহলে জমা হওয়ার কথা ছিল উজফুন, এটা কায়দা, কিন্তু হয়ে গেছে এজাফ, হয়ে গেছে কি খেলাফে কায়দা। খেলাফে কেন বলে? খেলাফে কায়দা আল্লাহ আনছেন যে ওই সেমানুনের সাথে মিলানোর জন্য। যেহেতু এটা সেমানুনের বিপরীত, সেমানুনের কি বিপরীত, এই সেমানুনের সাথে উদম মিলানোর জন্য আল্লাহ খেলাফে ক্রিয়া শব্দ নিয়ে আনছে। উজুহুন না এনে কি আনছে? কথাটা বুঝা গেছে? ওয়া খেয়াল করো, এই ইয়াকুলুহুন্না আয়াবতারিহুন্না সাবুন মিনাল বকরে এজাবুন আই জমু আজফা ওয়াসাব। আচ্ছা, এটা আমি দেখলাম 7টা মোটা গরু, এই 7টাকে চিকন হালকা 7টা গরু খেয়ে ফেলতে। আরো কি দেখলাম? ওয়াসাবা সুমুলাতিন, আরো কি দেখলাম? 7টা শীষ দেখলাম, কুদরিন সবুজ ও হারা, এবং অন্য আইসাবা সুমুলাতিন, অন্য আরো 7টি শীষ দেখলাম। ইয়াবিসাতিন শুকনা, প্রথমে 7টা শীষ দেখলাম, গমের শীষ, একটা সবুজ ও সুন্দর। এরপরে আর 7টা সবুজ দেখলাম, শীষ দেখলাম যে শুকনা মরা। কথা বুঝা গেছে? তবে মরা হলে কি হবে? ওই 7 মরা শুকনা গরু নিয়েই, শুকনা যেগুলো ওই মোটা গরুকে হেরে ফেলতেছে, এই 7টা শীষেও ওই সবুজ শীষের উপর প্রাধান্য পেয়ে যাচ্ছে। কদ ইল তাওয়াত, তারা শক্তিশালী হয়ে গেছে। আলাল হুদুরে, আলাল সবুজের উপর, আলায়াতেরই, ওয়ালাত লুপুরেরই, আলাওয়াত না ধরে, ওয়ালাত আলাইহা, এবং ওই শুকনা শীষ সবুজ শীষের উপর কি হয়ে গেছে? প্রাধান্য হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মালাউ, এই মিশরের আশরাফ মানে ওরা গিয়া করতে গেলে বড় কতগুলো গণক ছিল, এইগুলো মানুষকে মিথ্যা গণনা দিয়ে মানুষকে বলে ওদের যেই সম্মানের জন্য বাদশাহ আলাদা কি করে দিয়েছে, বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, রাজকীয় যে পরিবেশ
শুধু তারা গণনা করতো এই সময় গণকেন্দ্র দিকে আসিল বাদশাহ তাদেরকে ডাকছে তাদেরকে দেখে স্বপ্ন এটা বলছে ইয়া ইউহাল মালাউ এ আমাদের আশরাফরা আফতুনি ফতোয়া দাও ফি রুইয়া আমার স্বপ্নের মধ্যে বাইয়িনু অর্থাৎ তোমরা বর্ণনা দাও ইলা তাবিরিহা বাইয়িনুনি তাবিরাহা তোমরা আমার সেই স্বপ্নের ব্যাখ্যা দাও ইন কুনতুম যদি তোমরা লিরুইয়া স্বপ্নের জন্য তাবুরুন কি হয়ে থাকো আর বেশি হয়ে থাকো তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো আই ফাবিরুহা এই খেয়াল করো ফাবিরু ইন কুনতুম লিরুইয়া তাবুরুন ফাবিরুহা তোমরা যদি এই স্বপ্ন ব্যাখ্যা দিতে ভালোভাবে জানো তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দিলে নাও কথা বোঝা গেছে বলু তারা বলল হাদিহি আদগাসু আহলামিন এটা তো এলুমেলু স্বপ্ন আপনার স্বপ্ন এটা কি এলুমেলু অনেকক্ষণ তারা বুঝি চালাইলো অনেক কিছু বললো হয় না হয় ওরা একবার এসারে বলে ধরছে রে বাচ্চা খাইয়ে বাসা তো কোথায় হাই বাসা থেকে হোঁটায় হাইয়া ধরছে রে ফজর হয়ে গেছে তারপরে বাচ্চাকে বলতেছে রে এলুমেলু সব বাচ্চাদের শুরু বাচ্চল তারা বললো এটা কি এলুমেলু স্বপ্ন আদগাস মানে আহলাত এটা এলুমেলু স্বপ্ন ওয়ামান হানু বেতাহবিল আহলামে বিআলিমিন এই ধরনের এলুমেলু সম্পর্কে নখালি কি আর তিনটা আল্লাহ করার দেন ইসলামের শান যেইভাবে তোমার শানটা হাতের শানটা হাতের ব্যবস্থা করতেন তো ভূমিকা খেয়াল করো অমান হানু বেতাহবিল আহলামে বিআলিমিন আমরা এলুমেলু সম্পর্কে কি নয় অবগত নয় কল আল্লাহি ওই ব্যক্তি ওই ব্যক্তি ওই আছে না লোকে আছে না ও আমাকে তো মনে করছে হাই রে আজ থেকে তো 7 বছর আগে কিছু ওই লোকটা বললেন না যা যিনি মুক্তি পেয়েছিলেন মিনহুমা ওই দুজন থেকে একজন আই মিনাল ফাতায়াইনে ওই দুই যুবক থেকে এক যুবক ওহুয়া সাদ ওয়াদ দাকারা ওয়া এটা আমরা বলি ইজ জাকারা ওই পাবে এটা দুই আছে দুই তাল করতে পারবে ইজ জাকারাও বলতে পারবে ইজ জাকারাও বলতে পারবে তাকে জাল বানাইয়া জালকে জালের ভিতরে একদম বলে দিতে পারবে ইজ জাকারা আবার ইজ তাকারা এটাকে আবার ইজ তাকারা ডালকে ডাল দিয়ে পরিবর্তন করে আবার তাকে ডাল দিয়ে পরিবর্তন করে ডালকে ডালের ভিতরেও কি করে দিতে পারবে একদম তুমি ওই তোমরা এলবুসিরা বুঝে দেখি তুমি কায়দা আছে এখানে এক কায়দা আনছে ওয়াদ দাকারা ফিহে ওয়াদ দাকারা এই ওয়াদ দাকারা তার কাছে স্মরণ হলো ওয়াদ দাকারা আই ইজ দাকারা মাতা জিকির কিন্তু জিকির এই স্মরণ হলো কায়দাটা ফিহে এক ডাল উঠায়ে তার মধ্যে তাকে পরিবর্তন করা হয়েছে ফিলা আসলে ফুলের মধ্যে ডাল করে অর্থাৎ ওই জাল যেটা আছে তাকে প্রথমে ডাল বানাইছেন এখানে আসল ডাল মানে আসল জালকে ডাল বানাইছেন আবার তাকে ডাল বানাইয়ে ডালের ভিতরে একরাম করছে এই জন্য বলছে রে বিহে তার মধ্যে এক ডাল উঠায়ে তাকে পরিবর্তন করা হয়েছে ফিলা আসলে ডাল করে ওয়াদ গাম ওয়া তারপরে ওয়াদ গাম উহা এবং এই ডালকে একরাম করা হয়েছে স্মরণ হলো বাদা উম্মাতিন স্মরণ হলো বাদা উম্মাতিন আইহিনিন কিছুকাল পরে কিছুকাল বাদা উম্মাতিন মানে এখানে হিনিন উম্মত মানে হিন কিছুকাল পরে তার স্মরণ হলো হালা ইউসুফা ওই ইউসুফ ইসলামের ঘটনা তো এখন সে বললো দে বাদশা সাহেব আপনি আমাকে একটু জেলখানায় যেতে দেন আমি জেলখানার মধ্যে একজন লোক আছে তার থেকে আমি আপনার স্বপ্নটা ব্যাখ্যা জেনে নিয়ে আপনাকে জানাতে পারবো সঠিক ব্যাখ্যা হবে বাসা সাহেব কি হবে বাসাতে এগুলো মিলিত মাই খাই আর এগুলো এত বছর খাওয়াই দেন এত বছর খাওয়াই দেন মাই খাই আর ব্যাখ্যা টাকা কিছু দিলেও ভালো তো বাসায় বলো তাড়াতাড়ি যাও তোমার জন্য আমি যাওয়ার ব্যবস্থা করতেছি এই উদরে গাড়িটাকে ব্যবস্থা করো জেলখানায় গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো বালকার বাসা তো খারাপ হয়ে গেছে যে দুর্লভ স্বপ্ন দেখলেন এটা তো বাসার মধ্যে তো কোনো চুরের মনে তো পুলিশ অবস্থা এখন কি হচ্ছে নাকি আমার ক্ষমতা সব যাচ্ছে আল্লাহ জানে আনা উনা বিহুকুম ওয়া খেয়াল করো আনা উনা বিহুকুম গরিবে আধা স্বপ্ন দেখলেও সমস্যা নাই কিন্তু গরিবা যদি একটা দুর্বল স্বপ্ন দেখে না জানে আমার কোন মুসিবত আসতেছে গরিবে বলতেছে আরা বছর মুসিবতের মধ্যে আসি আবার নতুন করে কোন মুসিবত আসবে আবার
ওই খেয়াল করো আনা উনাব্বিউকুম আনা উনাব্বিউকুম ওয়া খেয়াল করো আনা উনাব্বিউকুম আমি তোমাকে সংবাদ দেব বেতা আবিলিহি ওই ওইটা বলতেছে রে আমি আপনাকে সংবাদ দেব তার ব্যাখ্যা সম্পর্কে ফারসিলুনি আমাকে প্রেরণ করুন জেলখানায়নি ফারসালুহু তারা তাকে প্রেরণ করলো ইলাইহি ওই তার কাছে রি পাতা ইউসুফা তিনি ইসলাম কাছে বলা ইয়া ইউসুফু আইয়ুহা সিদ্দিক এখান থেকে আগামীকাল চলবে